আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। সাথে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইশতিয়াক হোসেন। আজকে আমি আলোচনা করব একেবারেই ছোট্ট একটি বিষয়, সাধারণত বিজনেস ল এর মধ্যে পড়ে। উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে যখন আপনি একটি ট্রেড লাইসেন্স করতে যাবেন, আপনি যদি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হন, ধরুন আপনি একেবারে কি বলবো, একজন পান দোকানদার, আপনি সিটি কর্পোরেশনে এই বছর একটি ট্রেড লাইসেন্স করেছেন, আপনি 5,000 টাকা খরচ করে আপনি যদি পরবর্তী বছরে যদি এই ট্রেড লাইসেন্সটি নবায়ন করতে যান, তাহলে আপনাকে আয়কর অধ্যাদেশ আইন 1984 সালের 52 ক ধারা মতে 3,000 টাকা অতিরিক্ত অ্যাডভান্স ট্যাক্স বা এটি দিতে হবে। তাহলে 5,000 টাকা আপনি ট্রেড লাইসেন্স করেছেন, পরবর্তী বছরে রিনিউয়াল করলে আরও 3,000 টাকা যোগ হবে। 5, 6, 7, 8,000 টাকা আপনাকে পে করতে হবে। এখন আপনি আসেন, একজন ক্ষুদ্র দোকানদারের একটি উদাহরণ দিয়েছি, 3,000 টাকা দিতে হবে। তাহলে একজন আমদানি রপ্তানি সরবরাহকারী যার মাসে বিল অফ এন্ট্রি থাকে 20টা, তো তারও তো 3,000 টাকা প্রত্যেক বছর বছর দিতে হচ্ছে ট্রেড লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে। আবার যদি আমি ধরি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানির অথরাইজ ক্যাপিটাল মূলধন 3 কোটি টাকা দিয়ে কোম্পানি নিবন্ধন করেছে, একজন বড় ব্যবসায়ী, তাকেও প্রত্যেক বছর ওই আইনের বলে আয়কর অধ্যাদেশ আইন 1984 52 ক ধারা বলে তাকেও এটি দিতে হবে 3,000 টাকা। আর একজন সেলুন দোকানদার, একজন ক্ষুদ্র ব্যবসায়ী যে কাঁচা বাজারের একজন দোকানদার, তাকেও 3,000 টাকা এটি দিতে হবে অ্যাডভান্স ট্যাক্স। তো এটা আমার কাছে মনে হচ্ছে একটু অসংলগ্ন লিখেছে। একজন বড় ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, আবার ক্ষুদ্র ব্যবসায়ীর এটি 3,000 টাকা সবার সমান, এটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে অসংলগ্ন। এখন আপনি হয়তো বলতে পারেন যে আইন তো সবার জন্য সমান, তাহলে আপনি আসেন না, তাহলে অন্য যেগুলি আছে, যে আমাদের ট্যাক্সের ভাষায় বলা আছে যে একজন ইন্ডিভিজুয়াল ট্যাক্স হোল্ডারের যদি 3 কোটি টাকা ফাইলের নেট ওয়েলথ হয়ে যায়, হ্যাঁ 3 কোটি টাকার অ্যাসেট হয়ে যায়, তারপরে বাড়তি সম্পত্তির উপরে সার্চাস আসবে। তারপর আবার বলা আছে যে কারো যদি 8,000 বর্গ ফুটের একটা টোটাল ফ্ল্যাট থাকে, 8,000 বর্গ ফুটের, তখন তো হচ্ছে তাকে আবার কি বলে আপনাকে সার্চাসের আওতায় আসতে হবে। তো এগুলিতে আইন আছে। তাহলে এই আইনটা আমার কাছে মনে হচ্ছে যে বাস্তবতার নিরিখে সঠিক নয়। তাই সময় উপযোগী একটি আইন করার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আমার নিবেদন থাকবে। তারপরে বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আদর্শ কর তফসিল পুরনো 16 সালের, সেটিও বোধহয় অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন মনে করি। আর এই আয়কর অধ্যাদেশ আইনের 1984 সালের 52 ক ধারাও সংশোধন হওয়া আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।